ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে একটা বিগ নিউজ এসছে, ঠিক আছে? তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে তোমাদের ভ্যাকেন্সি অনেকজন বলছিলে যে ভ্যাকেন্সি কমে যাচ্ছে, কমে যাবে, এটা ওটা অনেক কিছু। বাট একটা অথেন্টিক অফিসিয়াল লোকটাকে হয়তো তোমরা চিনো, কে আছে সে বলছি, ঠিক আছে? এবং সে একদম আপডেট দিয়েছে। দেখো কি বলছে, যে বিহার শিক্ষা দপ্তরের ACS, যার নাম এস সিদ্ধার্থ, শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। এই লোকটা কি বলেছে, 1,37,000 ভ্যাকেন্সি। এর আগেও আমরা অলরেডি দেখেছিলাম, একটা মনে আছে পেপারে, অনেক 1,38,000 আমরা একটা ভিডিও বানিয়েছিলাম। এবং আজকে এ ক্লিয়ার করে দিয়েছে যে 4.0 ভ্যাকেন্সি কিন্তু 1,37,000। তো তোমরা এইটুকু নিশ্চিন্ত থাকো যে 1,37,000 ভ্যাকেন্সি হবে এবং অ্যাপ্রক্স এর থেকে প্লাসও হতে পারে, কারণ এখন অনেক কিছু ব্যাপার চলছে তোমার। কিন্তু কখন হবে না হবে মানে পরীক্ষাটা, তার আপডেটটা দিয়েছে। সকালে আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম যে ডিলে করছে ওরা, এবং তা বলে ডিলেটা হচ্ছে, কিন্তু তোমরা মাথায় রাখবে জুলাইয়ের আগে সেশন কমপ্লিট করবে, মানে জয়নিং পর্যন্ত করাবে। সে কিভাবে করাবে, কখন করাবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটুকু মাথায় রাখবে যে জুলাইয়ের আগে তোমাদের সেশনটা কমপ্লিট। আমি অনেকজনের কমেন্ট দেখছিলাম, যে কমেন্টে বলছে যে 2025 সালেও হবে না। হ্যাঁ ঠিক আছে, হবে না, তুমি এত বড় জেনে আছো, তো তুমি কি বলে যেন পড়ে রয়েছো কেন? তোমাকে তো নোবেল দেওয়া উচিত। অতএব এইটুকু তোমার পড়ার দরকার নেই, বাট কষ্ট করে টাইপ করছো, এটা করছো, ওটা করছো, কি দরকার? তোমার যদি অত ট্যালেন্ট থাকে তুমি অন্য কিছু কাজ করো, কিন্তু যারা পড়াশোনা করছে ওদেরকে পড়তে দাও। দেখছি কমেন্টে লিখছে 2025 সালেও বলে নাকি এক্সাম হবে না বিপিএসসির। না জেনে যা তা বললে তো হলো না। তো যাই হোক, কে কি বলছে তোমরা ওদিকে তাকাবে না। তোমরা দেখতেই পাচ্ছ যে শিগগির আসছে, যেটা হচ্ছে আপডেটটা দিয়ে দিয়েছে তোমার, কত 1,37,000 ভ্যাকেন্সি। এবং কি বলেছে, এই যে বিস্তারিত, এটা পড়লে তোমরা পড়তে পারো, এবং আমি সেটা তোমাদেরকে বাংলাতে ট্রান্সলেট করে দেখাচ্ছি, ঠিক আছে? যেটা তোমাদের সুবিধা যেন হয় বুঝতে, ঠিক আছে? দেখো দেখো কি বলছে, যে বিহার শিক্ষা দপ্তরের যে ACS বা এস সিদ্ধার্থ শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। কি আপডেটটা দেখো, আপডেটটা হচ্ছে যে বিহারের শিক্ষক বিভাগের প্রধান সচিব, যার নাম হচ্ছে কি ডক্টর এস সিদ্ধার্থ, ওই যে লোকটার ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি ডক্টর এস সিদ্ধার্থ, এ সম্প্রতি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। তিনি বলেছেন যে টিআরই 4 এর জন্য 1,37,000 শূন্যপদ থাকবে, তবে তার আগে টিআরই 3 পুনরুদ্ধার করা হবে। এবং বর্তমান যে কর্মরত নিয়মিত, মানে বলতে চাইছে যে 4.0-র 1,37,000 ভ্যাকেন্সি ভরবে, কিন্তু তার আগে 3.0-র ভ্যাকেন্সিটিকে একদম নেবে, কমপ্লিট হবে। এবং যারা কর্মরত আছে অলরেডি, যে টিচারগুলো আছে, তাদের যোগ্যতা সম্পূর্ণ কর্মরত শিক্ষক এবং বিপিএসসি থেকে যে নির্বাচিত টিআরই 1 এবং টিআরই 2 এর শিক্ষকদের বদলি পোস্টিং হবে। মানে মুদ্রা কথা এটাই বলেছে যে 4.0-র ভ্যাকেন্সি আসছে, একটা মোটাসোটা ভ্যাকেন্সি, যেটা হচ্ছে আমাদের 1,37,000, ঠিক আছে? বিশাল বড় একটা ভ্যাকেন্সি। অতএব এরকম ভ্যাকেন্সি মনে রাখো 10 বছরও কোনো রাজ্যে পাবে না, ঠিক আছে? বিহারেরও এটা লাস্ট, এরপরে এতটা থাকবে না। এবং সেটা যে হবে, সেটা তার আগে কি করবে, 3.0-টা অলরেডি আমরা বলেছি যে 3.0-টা আগে হবে। তারপরে ট্রান্সফারের ব্যাপারটা, ট্রান্সফার ল ওদের আইন পাস হয়েছে, ট্রান্সফার হবে, ট্রান্সফার নীতিটা শুরু হবে। ট্রান্সফারে হওয়ার পর 4.0-টা হবে। এবং এইটুকু যতই যা কিছু হোক না কেন, জুলাই লাস্ট তোমরা লিখে নেবে যে জুলাইয়ের আগে কমপ্লিটলি তোমাদের জয়নিং করাবে, তারপরে ভোট হবে। এবং তারপরে কি বলে যেন একটা, তার আগে হয়তো বা পরে S5 মানে স্টেট একটা বার করবে, যেন স্টেটের গণনাটাও ওদের কাছে চলে আসবে যে আমরা এতজনকে অ্যাপিয়ারিং মানে পরীক্ষা দিয়েছে, মানে ওরা ধরে নেবে
কেন? কারণ ওদেরকে টার্গেট আছে। তোমরা বুঝতে পারছো না, ওখানে একটা রাজনীতির খেল হচ্ছে। রাজনীতির খেল বলতে ওখানে যেহেতু নীতিশ কুমার হচ্ছে এখন প্রধান, আর নীতিশ কুমারের কাছে কিন্তু মানে বেশি সিট নেই। তুমি যদি দেখো সব থেকে বেশি তেজস্বী যাদবের কাছে আছে, তারপরে বিজেপির কাছে আছে, তারপরে নীতিশ কুমারের কাছে। নীতিশ কুমারের খুব কম সিট আছে, তবু চিফ মিনিস্টার। ওই জন্য নীতিশ কুমার ভেবে নিয়েছে আমি হয়তো আর নেই, অতএব আমাকে কিছু ভালো করে যেতে হবে। আর ও যদি চাই যে না আমাকে ক্ষমতায় আসতে হবে, তাহলে কিন্তু ওকে ভালোভাবে কাজ করতে হবে। কারণ এখন কি বলে যেন বিজেপির সাথে আছে। বিজেপি এক ধরনের কিন্তু মানে কি বলবো, যে এটাকে কেউ মাইন্ড নেবে না, পরজীবীর মতন হয়ে যাচ্ছে এই জায়গাটাতে। কেন? ওর ঘাড় দিয়ে কিন্তু বিজেপি ক্ষমতায় আছে। বাট আজকে যদি নীতিশ কুমার মাথা টেনে এদিকে চলে আসে, আবার এদিকে চলে আসবে। তো এই জন্য পরজীবী, খারাপ কথাটা ওয়ার্ডটা হয়তো বেরিয়ে গেল, কিন্তু তোমরা এটাকে মাইন্ড করবে না কেউ। মানে এই জন্য বলতে চাইছি যে বিজেপি ধরো ওর সঙ্গে, বিজেপি কেন, কংগ্রেসও যদি কোনো পার্টির সঙ্গে একটা জোট করে থাকে, যেমন আমাদের এখানে ভাবো না যে কংগ্রেসের সাথে মমতা যখন জোট করেছিল, তাহলে কংগ্রেসকে এক ধরনের পঙ্গু বানিয়ে দিয়েছে। তো যখন একজনের সঙ্গে জোট করবে না, তাহলে যে মিনিমাম, যে মাইনর, তাকে চুষে নেবে। তো ঠিক ওই রকম নীতিশ কুমার বুঝে গেছে যে আমি যে এর সঙ্গে বিজেপির সাথে আছি, এখানে যদি আমরা একসাথে এইভাবে থাকি কিন্তু আমার ভোটটা কমবে। তার জন্য এমন কিছু করবে যে আমি থাকলে, যদি থাকতে চাই তাহলে আমিই চিফ মিনিস্টার হব, আর না হলে খেলটা আলাদা রকম করব, যে বিহারের মানুষের ভালো কিছু করব। এটা হচ্ছে মেন মুদ্রা। তো অতএব তোমরা এতটা, যারা অনেকজন রাজনীতির সাথে জড়িত, অনেকজন রাজনীতি করো না, তো এগুলো নিয়ে মাথা গোলানোর লাভ নেই। তোমাদের এইটুকু নিশ্চিত করব যে তোমাদের ভ্যাকেন্সি আসছে, কারণ এই লোকটার কথা আমি বিশ্বাস করি। আমি আগে অনেক বক্তব্য শুনেছি এবং যা বলে কথা তাই হয়। তো এইটুকু তোমরা নিশ্চিত থাকো যে 1,37,000-এর নিচে ভ্যাকেন্সি আসছে না। এবং তোমরা যারা মন খারাপ করছিলে ভ্যাকেন্সি হয়তো কম আসবে, এটা আসবে ওটা আসবে, নিশ্চিন্ত থাকো, ভ্যাকেন্সি ভালো কিছু আসছে। এবং পড়াশোনা করো, পড়াশোনা করলে এমনি দেখো, তুমি চাকরি পাওয়ার থাকলে না, যে একটা সিট থাকলেও পাবে যদি মনের জোর থাকে। আর যদি আমরা নাম্বার অফ সিট দেখি না, আরে গ্রুপ ডিতে মনে করো, গ্রুপ ডিতে 1,03,000 ভ্যাকেন্সি ছিল। সবাই যখন ভ্যাকেন্সি বার করলো, সবাই ভাবলো 1,03,000 ভ্যাকেন্সি, তাহলে আমরা হয়তো সবাই চাকরি পাবো। কাট অফ দেখলে যা কাট অফ গেল, এমনকি কেউ 45-এও চাকরি পেয়েছে, কেউ 80-তে চাকরি পায়নি। 19-এর গ্রুপ ডিটার কথা বলছি। ওই জন্য আমি তোমাদেরকে বলতে চাইছি যে ভ্যাকেন্সি নিয়ে বড় কথা নয়, যদি চাকরি পেতে হয় দিন রাত খাটো। এখন যত খাটবে, খাটলেই চাকরি। কারণ তোমার কাছে এটা পাস করলেই তো তুমি জয়েনিং করবে, এটা মাথায় রাখবে। অনেকজন তোমাদেরকে বারবার বলছি, টিউশন পড়াচ্ছ, এটা কাজ করছি, ওটা করছি, স্যার টাইম পাচ্ছি না, এটা করছি না। দেখো একটু কষ্ট করো, আমি এইটুকু গ্যারান্টি দেবো। আজ যদি তোমরা ভাবো 6 মাস প্রসেসটা লাগলো আমার, 6 মাস পরীক্ষা পরে যাও, তোমাদের আমি দিলাম যে 6 মাস পরীক্ষা পরে হচ্ছে। 6 মাস তুমি একদম জান দিয়ে খাটলে, একদম মন থেকে খাটলে পরীক্ষাটার জন্য, তো 6 মাসে তোমাকে চাকরি পাইয়ে দেবে। আর ওয়েস্ট বেঙ্গলে তো যদি চাকরি পেতে হয় 6 বছর টার্গেট করতে হবে, যে আমি আজকে যদি প্রিপারেশন করি 6 বছর পরে আমার ফাইনাল লিস্টে নাম দেখতে পাবো, বা মানে জয়নিং করতে পারবো। আর ওয়েস্ট বেঙ্গল, বিহারে আজ এই পরীক্ষার 4.0টাতে তোমরা যদি আজকে ভরো, তোমরা অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে, মানে 6 মাসের পর চাকরিটা জয়েন করবে। এটা মাথায় রাখবে। আর একটা তোমাদের কাছে খবর আছে, আর যারা রাজস্থানের অ্যাপ্লাই করনি, আমি রাজস্থানের ভিডিও দিচ্ছি আজকে, সবাই অ্যাপ্লাই করবে। আমি বলছি কি কি ক্রাইটেরিয়া আছে, আমাদের করা যাবে কি যাবে না, সব ডিটেলসে বলে দিচ্ছি রিটের। ঠিক আছে, তো চলো আবার নেক্সট ভিডিওতে তোমরা ওয়েট করো, অবশ্যই আসবে। থ্যাংক ইউ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।